আমরা সবাই জানি স্পেন এই বছর ফিফা ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য ফেভারিট দলের মধ্যে একজন, কারণ তারা রিসেন্ট ইউরো চ্যাম্পিয়ন এবং ন্যাশনাল লিগে তারা রানার আপ পর্যন্ত হয়েছে। তো আমরা মোটামুটি জানি এই দলটা কতটা ফেভারিট, কারণ তাদের যে প্লেইং ইলেভেন, তাদের যে প্লেয়ার গুলো এতটা ডেপথ কোয়ালিটি প্লেয়ার আছে, কারণ প্রতিটা প্লেয়ার যে যার লিগের টপ ফর্মে আছে। এরপর স্পেনের কিছুদিন আগে দুটো ফ্রেন্ডলি ম্যাচ হয়েছিল, একটা সার্বিয়ার বিপক্ষে, একটা ইজিপ্টের বিরুদ্ধে। সার্বিয়ার বিপক্ষে যে ম্যাচটা হয়েছিল তারা 3-0 গোলে উইন করে, এবং ইজিপ্টের বিরুদ্ধে যে ম্যাচটা হয়েছিল তাদের ড্র হয়। তো আমরা এই দুটো ম্যাচ দেখে একটা জিনিস বুঝতে পারি যে তাদের পসিবল স্কোয়াড কি হতে চলেছে, কে কে ওয়ার্ল্ড কাপে জায়গা পাবে, কে কে ফার্স্ট ইলেভেনে জায়গা পাবে। আমার ওপিনিয়নে আমি একটা ফার্স্ট ইলেভেন করেছি, আপনাদেরও আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। আর এই দুটো ম্যাচকেই কনসেপ্ট করেই 70 থেকে 80% আপনি ধরে রাখুন ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে তারা জায়গা পেয়েছে। আর একটা জিনিস, এই দলটির মধ্যে কারা কারা এই বছর ফিফা ওয়ার্ল্ড কাপের বড় চমক দেবে সব এই ভিডিওতে ডিসকাস করবো আমি। দেখুন, সবার প্রথমে যদি আমরা এই ফ্রেন্ডলি ম্যাচ দুটোই চলে আসি, ফ্রেন্ডলি ম্যাচ দুটো আমরা দুটো লাইন আপ দেখেছিলাম। একটা সার্বিয়ার বিপক্ষে 11 জন নেমেছিল, আর একটা ইজিপ্টের ভিতরে 11 জন নেমেছিল। তো এইটাই আমরা বেস করে আমি আমার প্লেইং ইলেভেনটা করবো। দেখুন, সবার প্রথমে গোলকিপার সেকশনে যদি চলে আসি, গোলকিপার সেকশনে আমরা দেখতে পাবো ডেভিড রায়া, উনন সিমন বলে একটা প্লেয়ার, আর একটা হচ্ছে জোয়ান গার্সিয়া, যেটা আমার খুব ফেভারিট প্লেয়ার। এই ডেভিড রায়া বার্সেলোনার হয়ে খেলছেন এখন, আর এই জোয়ান গার্সিয়া যার কথা বলছি সে এখন রিসেন্ট বার্সেলোনার টপ গোলকিপার। লুইস দে লা ফুয়েন্তে কাকে ব্যবহার করে, আমরা গোলরক্ষক হিসাবে কাকে দেখতে পাবো? অবভিয়াসলি আমার ওপিনিয়নে আমি ডেভিড রায়াকেই দেখতে পাচ্ছি, কারণ জোয়ান গার্সিয়া খুবই ইয়াং, তাকে এখন আমার মনে হয় শুরুটা তাকে দেবেন না। আমার ওপিনিয়নে আমি ডেভিড রায়াকে দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা ডিফেন্স সেকশনে চলে আসি, ডিফেন্স সেকশনে আমরা রাইট ব্যাক হিসাবে দেখতে পেয়েছিলাম লরেন্তেকে, অ্যান্ড হি ইজ এ ব্রিলিয়েন্ট প্লেয়ার। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলে, অ্যাটাকিং ডিফেন্ডার, সে যেভাবে খেলাটাকে চালায়, কন্ট্রোল করে আমরা দেখেছি তাকে। এরপর সেন্টার ব্যাক হিসাবে আমরা দেখবো কুবারসিকে, বার্সেলোনার রিসেন্ট টপ ডিফেন্ডার সেন্টার ব্যাক। সেও স্টার্ট করবে, আমার ওপিনিয়নে প্লেইং ইলেভেনে সেও জায়গা করতে পারবে। তারপর আর একটা সেন্টার ব্যাক লাপোর্ট, যে অ্যাজ এ এক্সপিরিয়েন্স প্লেয়ার স্পেনের। অ্যান্ড গাইজ, ওয়ান অফ মাই ফেভারিট লেফট ব্যাক কুকুরেলা। এই প্লেয়ারটা এত সুন্দর লেফট ব্যাক, আপনারা সবাই চেলসির হয়ে খেলে। এই প্লেয়ারটা একটা বড় সড়ো চমক দেবে এই বছর ফিফা ওয়ার্ল্ড কাপে। তারপর আমরা দেখেছিলাম পেড্রো পোরোকে অ্যাজ এ রাইট ব্যাক। এরপর দেখুন, পেড্রো পোরো তখনই স্টার্ট পাবে যখন লরেন্তে সাবস্টিটিউট হবে, কারণ লরেন্তে রিপ্লেসমেন্টই পেড্রো পোরো। আর একটা সেন্টার ব্যাক ডিন হাউসেন, ব্রিলিয়েন্ট প্লেয়ার, কারণ এই যে কুবারসি আর ডিন হাউসেন, এদের এই দুজনের বন্ডিং আমরা দেখতে পাবো। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে স্পেনের ডিফেন্স ব্রিলিয়েন্ট। এরপর যদি আমরা মিডফিল্ড সেকশনে চলে আসি, প্রচুর মিডফিল্ডে অপশন আপনি দেখতে পাবেন, কারণ এই ফ্যাবিয়ান রুইজ আমরা জানি ইউরো চ্যাম্পিয়ন যখন স্পেন হয় তার কতটা অবদান ছিল। এখন সে দলে সে জায়গা নিতে পারেনি, কারণ তার চোট ইনজুরিসে, তাই জন্যই সে জায়গা নিতে পারেনি, কিন্তু আশা করি ওয়ার্ল্ড কাপে তাকে আমরা দেখতে পেয়ে যাবো। এরপর যদি প্রথমে মিডফিল্ডে একটা প্লেয়ারের নাম করি, সেটা হচ্ছে রডরি, ইউরো চ্যাম্পিয়ন। সেও ইউরো চ্যাম্পিয়নে তার কতটা অবদান ছিল, এবং সে সেই বছর ব্যালন ডরও অ্যাচিভ করে। তো রডরিকে আমরা দেখতে পাবো মিডফিল্ডে। আমার ওপিনিয়নে রডরি প্লেইং ইলেভেনে প্রথম স্টার্ট তো সে করবে। তারপর আমরা দেখতে পাবো পেড্রিকে, ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার রাইট নাও, আমি তাকে স্টার্ট করতে দেখতে পাচ্ছি। তারপর আমরা মিডফিল্ডে জুবেমেন্ডি বলে একটা প্লেয়ারকে দেখতে পাবো। এই জুবেমেন্ডি তখনই স্টার্টিং ইলেভেনে জায়গা পাবে যখন রডরি সাবস্টিটিউট হবে। মাই ওপিনিয়নে আমার প্লেইং ইলেভেনে রডরিকে আমি জায়গা দেবো। অ্যানাদার গাই আমার মোস্ট ফেভারিট ফার্মিন লোপেজ, সে এখন টপ ফর্মে আছে বার্সেলোনার হয়ে, পারফেক্ট ফর্মে, পারফেক্ট একটা প্লেয়ার, অ্যাটাকিং মিডফিল্ডার, এবং সে তো স্টার্ট করবেই। এরপর আমি তাকে কেন ইম্পর্টেন্ট একটা প্লেয়ার বলছি, কারণ লুইস দে লা ফুয়েন্তে আমরা দেখেছি খুবই অ্যাটাকিং ফুটবল খেলে, কারণ স্পেন আগে টিকি টাকা যে ফুটবলটা, সেটা এই কোচটা আসার পর কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, প্রচন্ড হাই প্রেসিং ফুটবল খেলে। এখানে ফার্মিন লোপেজ খুব সুন্দরভাবে কেন ফিট হবে, কারণ ফার্মিন লোপেজের খেলাটাও অ্যাটাকিং মোডে, তাই জন্যই সে এই দলটার মধ্যে ভালোভাবে ফিট হবে। এরপর আর একটা মিডফিল্ডার, তার নাম হচ্ছে ড্যানি অলমো। এরপর ড্যানি অলমো কখন খেলতে পারবে, যখন ফার্মিন লোপেজের সাবস্টিটিউট হবে। এরপর আপনারা বলুন, ড্যানি অলমোকে জায়গা দেওয়া উচিত না ফার্মিন লোপেজকে? আমার প্লেইং ইলেভেনে ফার্মিন লোপেজ আগে জায়গা পাবে। তারপর আমরা মিডফিল্ডে ফর্নান্স বলে একটা প্লেয়ার আছে, তাকে দেখবো। তারপর সোলের আছে, হি ইজ এ গুড প্লেয়ার, লং শট খুব ভালো মারতে পারে। এরপর যদি আমরা অ্যাটাকিং সেকশনে চলে আসি, অ্যাটাকিং সেকশনে আমরা স্ট্রাইকার হিসাবে কাকে দেখবো? ওয়েজাবালকে। এই প্লেয়ারটা সার্বিয়ার বিপক্ষে যে রিসেন্ট ম্যাচটা, সেখানে 2 গোল করেছিল, আর এই প্লেয়ারটা খুবই আন্ডাররেটেড ফুটবল প্লেয়ার। অবভিয়াসলি সে স্টার্ট করবে। আর একটা প্লেয়ার আছে ফেরান টরেস, সেও অ্যাজ এ স্ট্রাইকার।
এরপর ওয়েজাবাল আর ফেরান টরেসের মধ্যে যে কোনো একজন স্টার্ট করবে। এবার আমার ওপিনিয়নে আমি ওয়েজাবালকে প্লেইং 11-এ রাখবো, আপনারা আপনার মতামত দেবেন। তারপর আমরা মুনিয়জ বলে একটা প্লেয়ার আছে, তাকে আমরা দেখতে পাবো, সে অ্যাজ এ লেফট উইং খেলে, তো সেও আমার দলে জায়গা পাবে। তারপর দ্য গোট ইন রিসেন্ট ফুটবল লামিন ইয়ামাল, আপনারা সবাই তাকে চেনেন, ইজ এ ব্রিলিয়েন্ট রাইট উইঙ্গার, যে স্পেনকে ইউরো চ্যাম্পিয়ন করতে সব থেকে বড় কন্ট্রিবিউশন। তো এই প্লেয়ারটা যাকে বলারই নয়, আপনারা শুধু ভেবে দেখুন 2026 বিশ্বকাপে তার কতটা বড় অবদান থাকবে স্পেন দলটাকে যেখানেই তারা নিয়ে যায়। আমি তো দেখতে পাচ্ছি যে এই স্পেন দলটা কিছু ভালো কিছুই করতে যাচ্ছে এবছর বিশ্বকাপে। তো সব থেকে বড় যার অবদান থাকবে এই লামিন ইয়ামালের। এরপর যদি আমরা এই বছর ওয়ার্ল্ড কাপে তাদের গ্রুপটা দেখি, আপনার কি মনে হয় যে এই টিমটা কি ওয়ার্ল্ড কাপ জেতার মতো দল? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমার ওপিনিয়নে মনে হয়, আমি এত তাড়াতাড়ি প্রেডিকশন দেবো না, তো আমি এটুকু বলবো যে বিশ্বকাপে তারা কিছু ভালো কিছু করতে যাচ্ছে। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে তারা কি সত্যি এটা জেতার মতো টিম তাদের এই দলটা। বন্ধুরা, এই ছিল স্পেনের পসিবল লাইন আপ স্কোয়াড যেটা হতে চলেছে। আর আমি যতগুলো কথা বললাম 80 থেকে 90% ফিফা ওয়ার্ল্ড কাপে আপনারা এই স্কোয়াডটাই দেখতে পাবেন। আপনারা অবশ্যই আপনার মতামত জানাবেন, কাদের খেলা উচিত ছিল, কারা জায়গায় পাওয়া দরকার ছিল। আপনারা যদি ইউটিউবে আমাকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন, আর যদি এখন ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনটি ক্লিক করে নিন। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে।